নাম্বার ওয়ান। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার ওয়ান সিজন 7, co-powered by Berger Anti-Dust, special health partner Femilife Fertility। দুই প্রাণীর বন্ধু একে অপরের ছায়া সঙ্গী, একজনের আনন্দে আরেকজনের খুশি, একজনের দুঃখের সময় আরেকজনের পাশে থাকা এবং একে অপরের সিক্রেটস রক্ষা করা। কিন্তু আমার মঞ্চে কোনো কিছু কিন্তু সিক্রেট থাকে না, কিপটেমি থেকে মনের মানুষের নাম। আমার কাছে সব কিছু ফাঁস হয়ে যায়। আজ আপনাদের ভীষণ পরিচিত চারজন দিদি আসছেন নিজেদের প্রিয় বান্ধবীদের সঙ্গে। প্রথমে আছে অলিভিয়া এবং অলিভিয়ার বন্ধু দেবমিতা, তাই তো? দেবমিতা। কেমন আছো অলিভিয়া? অসাধারণ। সীমা রেখা তো দেখতে পাচ্ছি তোমাকে। দেবমিতা ভালো লাগছে তো এসে? প্রচন্ড ভালো লাগছে। তোমার কাছ থেকে অলিভিয়ার আজকে অনেক গল্প শুনতে হবে। অনেক প্রচুর ভান্ডার হয়েছে গল্পের। আমি সুযোগ খোঁজার জন্য কখন বলবো ওইগুলো। নিশ্চয়ই শুনবো। নেহা এবং পিয়ালি। She is my AD and she is my best AD. মানে 1.5 year একসাথে থাকার পর ইটস লাইক সংসার অনলি। সংসার করার পর এখন উনি আমার বড় দিদির মতো। তুমি যেখানে কাজ করতে সেখানে সহপরিচালক ছিল তোমার? হ্যাঁ, পিয়ালি। সেখান থেকে বন্ধুত্ব শুরু। ভেরি গুড। প্রিয়া এবং অঙ্কিতা। কেমন আছো দিদি? খুব ভালো আছি প্রিয়া, তুমি কেমন আছো? ভালো। অঙ্কিতা তোমার বেস্ট ফ্রেন্ড? ও হচ্ছে আমার মানে জন্মের পর থেকে বেস্ট ফ্রেন্ড। ছোট্টবেলাকার বন্ধু? হ্যাঁ, ছোটবেলার বন্ধু, আমার পিসির মেয়ে। অঙ্কিতা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার অনেক দিনের একটা স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। তরিতা এবং দেবশ্রী। তোমার সামনে আসতে পেরে সবসময় আমার ভালো লাগে, আর একটা গ্ল্যামারাস লেডি, কিন্তু ছোটবেলার বন্ধুর সাথে আসতে পেরে আজকে খুব ভালো লাগছে, স্পেশালি তোমার সামনে এভাবে খেলতে পারবো ওকে নিয়ে। থ্যাংক ইউ। দেবশ্রী ভালো লাগছে? খুব ভালো লাগছে। মানে আমার দিদি নাম্বার ওয়ানে আসার অনেক দিনের ইচ্ছা, বাট আজকে ফ্রেন্ডের দৌলতে সেটা পূরণ হচ্ছে। জাস্ট টু হ্যাপি। থ্যাংক ইউ সবাইকে। শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, দিদি নেভার জেটি। কতদিনের বন্ধুত্ব? 9 বছর। স্কুল নাকি? মানে আমাদের বন্ধুত্বটা খুব অদ্ভুত ভাবে ফার্স্টে যখন ফোনে কথা হয় ওর সাথে আমরা ফার্স্টে এনিমি ছিলাম। আমি ওকে মানে সহ্য করতে পারতাম না। মানে ফোন করে একটা মানুষ মানে আমি ওকে ভালো করে চিনতাম না, লিটারালি অপমান করতে পারে। ফোনটাই বা কেন করলো? ফোনটা করেছিলাম কোন একটা ফ্রেন্ডের সূত্রে, কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। হ্যাঁ, ওটার জন্য আমি সব রাগ দেখেছি ওর ওপর। ফোন করে যাচ্ছে তাই। তারপরে 4-5 মাস পর আমার বোন আর অলিভিয়া দুজন ডান্স করতো, তো ওরা একটা ডান্সের কোনো শোতে গেছিল। ওখানে গিয়ে দুজনে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। বোন আমাকে এসে বলছে, দিদি জানিস তো এরকম একজন আমার খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে, সে খুব আমার কেয়ার করেছে। আমি বলছি ঠিক আছে, কে করেছে দেখা, ছবি দেখা। ও জাস্ট ছবিটা দেখেছে অলিভিয়া। অলিভিয়া সিরিয়াসলি তুই ওর সাথে ফ্রেন্ডশিপ করছিস? ও তো আমার বিশাল শত্রু, একদম ফোন করবি না, কথা বলবি না। তারপরে ও তো বোন আমাকে বললো যে না দিদি ও খুব ভালো মেয়েটা, তুই মিশলে বুঝবি। শুনে হয়তো কারোর থেকে সেটা একটা ওইটার জন্য বোধহয় তোর আমার প্রতি একটা ইমপ্রেশন চেঞ্জ হয়েছে। ওর মনে হয় শোনা। তারপরে ও একদিন আমাদের বাড়িতে আসে, মানে দূর থেকে রাস্তা থেকে ও এরকম আমাকে দেখেছে আর আমি ওকে দেখেছি। সাডেনলি অলিভিয়া, দেবমিতা। আমি কি হলো, আমরা তো শত্রু ছিলাম, ফ্রেন্ড কি হঠাৎ করে এই ক্যারেক্টার চেঞ্জটা হলো কি করে? কানেকশনটা খুব অদ্ভুত ভাবে হয়েছে। আমি যেহেতু কলকাতায় একা থাকি, আমার কোনো ফ্যামিলি নেই কলকাতাতে, সাধারণ সব দুর্গাপুরে থাকে, তো আমার যখন মনে হয় যে আমার এতগুলো মুখোশের আড়ালে আমার একটা সেফ সাইড দরকার, তার জন্য আমি কিছু ভাবি না। হয়তো শুটিং প্যাক আপ হলো, আমার ভালো লাগছে না কিছু, জাস্ট দেবমিতাকে ফোন একটা, আমি আসছি। কাকিমা ফোন করে জিজ্ঞেস করছে কি রান্না করবো বল, কি খাবি, না সবকিছু, মানে একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে ওদের সাথে। কাকু কাকিমা লিটারালি আমাকে সবসময় বলে আমার 3 মেয়ে। আমি আমার বোন অলিভিয়া। দেবমিতা অলিভিয়ার কোনো সিক্রেট আজকে দিদি হোক বলে যাও একটার পর একটা। ওকে যে এখন এমন দেখছো, কিন্তু এরকম না। ও মুম্বাই যখন যায়নি তার আগে যে অলিভিয়া ছিল, এখন সে অলিভিয়া একদম আকাশ পাতাল তফাৎ। মানে আমি যখন বম্বে যাওয়ার আগে আমি একটা এমন, মানে আমি অলওয়েজ একটা মানে ঠিক আছে হাসি খুশি মানুষ, সবসময় একটা ইয়ার্কি ভাষায় মারতে খুব পছন্দ করি। তো তখন কি হতো, আমি হয়তো কোনো একটা জোক বললাম, সামনের মানুষটা হাসলো না, খুব অপমানিত বোধ হতো। মানে সামনের মানুষটা আমাকে ডিরেক্ট অপমান করতে পারছে না, ঠিক আছে, সে একটা কেমন ভাবলো তাকিয়ে আছে, কেন বললো।
বম্বে থেকে হিউমারটা নিয়ে এলাম, বাংলা ভাষাটাকে অলমোস্ট হাফ ছেড়ে চলে এলাম, সেখানে দাঁড়িয়ে অদ্ভুত অদ্ভুত হিন্দি বলতাম। ও নিজেও একা আসেনি, ওখানে ও স্ক্রুগুলো ফেলে এসছে। ওখান থেকে আসার পর ও সাডেনলি রাত্রেবেলা ফোন করে বলছে, দেবনীতা আমাকে না বিছুয়া কামড়েছে। বলছি, বিছুয়া কামড়েছে? আমি চিনিছি কি বিছুয়াটা কি? তো আমি বোন ছুটতে ছুটতে গেছি, কি হয়েছে, কি কামড়েছে? ও বলছে কাঁকড়া বিছে কামড়েছে। অলিভিয়ার বয়ফ্রেন্ডের নাম কি? जो भिड़ा तेरे नैनों से काटा तो आशिक सरेंडर हुआ। তুই বলবি না আমি বলবো? কোনটা বলবে সেটাও ভাবছে। प्यार से मारा गालों के चाटा तो आशिक सरेंडर हुआ। ব্যাপার আছে, কিন্তু এই ব্যাপারটার কোনো ব্যাপার নেই। ওই ব্যাপারের ব্যাপার আছে। অনেক প্রপোজাল পেয়েছি, মানে একটা সার্টেন টাইম অবধি আমার আর ওরও ডিসকাশন হতো যে আমাদের, আমি 167 গিয়ে আটকে গেছি। 167 এর মধ্যে একজনকে পছন্দ হয়নি অলিভিয়া? না, হয়েছিল, মানে একটা সময়। সেটা এখনকার না, সেটা অনেক মানে অনেক আগেকারই। হ্যাঁ, অনেক তখন পুরনো। টিনেজার আমাদের তখন ওরকম ব্যাপারগুলো তার ছিল। মধ্যে কেউ কি থেকে গেছে? থেকে গেছে, থেকে চলেও গেছে। আমার ভাই থেকে চলে গেছে। ये धोखाधड़ी कर देगा सब अचाना था इतनी ये থেকেছে, তাহলে এখন কি আছে? এখন আছে, আচ্ছা এখন আছে। দুজনের সম্পর্ক এরকম যেন সবসময় থাকে, একে অপরের পাশে অলওয়েজ। ও আমার বিশাল একটা সেফটির ব্যাপার, মানে বলছিলাম না যে এতগুলো মুখোশের আড়ালে যদি নিজেকে খুঁজতে হয়, বা আমি একদম নিজে আমি ব্ল্যাঙ্ক থাকবো, আমার দরকার নেই যে আমাকে জাজ করবে, তার মধ্যে এরা মানে আমার একদম 100টা বন্ধু দরকার নেই, আমার 2-3টে বন্ধু আছে হার্ডলি, আমার পৃথিবীতে আর কিচ্ছু প্রয়োজন নেই। একদমই তাই, সেটাই হওয়া উচিত। একদম। আর সেটাই হয় সাধারণত। ইভেন হ্যাঁ, বন্ধু অনেক থাকে কিন্তু প্রাণের বন্ধু খুব প্রাণের কম বন্ধু থাকে। খুব কম থাকে। একদম। খুব ভালো থেকো অলিভিয়া এবং দেবী। এবার দেখা যাক কি খেলা আসছে আমাদের সকলের জন্য। খেলা হচ্ছে একজনকে ট্রলিতে বসতে হবে, আরেকজনকে ট্রলি ঠেলতে হবে, দিয়ে এই 10টা বল কালেক্ট করতে হবে। যে ঠেলবে তার চোখ বাঁধা থাকবে, যে বসে থাকবে